বাংলাদেশে পানি প্রবাহ বন্ধের দাবি বিজেপি এমপির। আইন উপদেষ্টার বাসভবনে পড়ে থাকা ড্রোন নিয়ে যা জানা গেল। এবং AHF কাপে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান বলেছে এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। চিরবৈরী দুই দেশের এই উত্তেজনার মধ্যেই ভারতের ক্ষমতাসীন বিজেপির এক এমপি বাংলাদেশেও পানি প্রবাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাঝেই বিজেপির এমপি নিশিকান্ত দুবে বাংলাদেশেও পানি সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ১৯৯৬ সালে কংগ্রেস সরকারের আমলে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ টেনে এই দাবি করেন। অনলাইন ক্লাসের প্রতিবাদে সার্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর নোভি সাদে হাজারো জনতা ও শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে। চলমান দুর্নীতি বিরোধী আন্দোলনের অংশ হিসেবে শনিবার এই বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা অভিযোগ করেছে শিক্ষা প্রতিষ্ঠান অবরোধকে পাশ কাটাতে সরকার অনলাইন ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে। নোভি সাদে অনুষ্ঠিত এই বিক্ষোভ কয়েক মাস ধরে চলা সরকার বিরোধী আন্দোলনের সর্বশেষ ধাপ। নগরীর একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার ঘটনায় যে ক্ষোভের সূত্রপাত তাই মূলত এই আন্দোলনের পেছনে প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে দুর্ঘটনাটি সরকারি দুর্নীতির নগ্ন প্রমাণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোকে পানামা খাল এবং সুয়েজ খাল দিয়ে বিনামূল্যে যাতায়াতের অনুমতি দেওয়া উচিত। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে কথা বলেন ট্রাম্প। পানামা খালটি উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী ইস্থমাসের সবচেয়ে সংকীর্ণ অংশ অতিক্রম করে, যার ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে জাহাজগুলো দ্রুত চলাচল করতে পারে। প্রতি বছর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪০% কন্টেইনার পরিবহন করে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ড্রোন পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরেনসিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে। কোথা থেকে কিভাবে এই ড্রোনটি এলো, কারা পাঠিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। ঘটনার পর আইন উপদেষ্টার বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী ড্রোন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি এখন যাচাই বাছাই করা হচ্ছে, ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। সম্প্রতি দুর্নীতির অভিযোগে অব্যাহতি পাওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এবং উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকের নজরে এসেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। রোববার দুপুরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। দুদক মহাপরিচালক বলেন, দুজন উপদেষ্টার এপিএসপি ও যাদের কথা আপনারা বলছেন সে বিষয়ে দুদক আইন ও বিধিমালা অনুযায়ী যে ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করব। দেশের আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ৪ মে ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার ২১শে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল, কিন্তু বেঞ্চ পুনর্গঠন না হওয়ার শুনানি পেছানো হয়। গত ১২ জানুয়ারি বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। ইন্দোনেশিয়া জাকার্তায় চলমান AHF কাপ হকি টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয় তারা। ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হলেও টুর্নামেন্টে তৃতীয় স্থান নিশ্চিত করে ব্রোঞ্জ নিজেদের করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে কাজাখস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ব্রোঞ্জ নিজেদের করে নেয় তারা প্রথম কোয়ার্টারে ম্যাচের ৩ মিনিটে আরশাদ হোসেন ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। এরপর তৃতীয় কোয়ার্টারে ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোল করে ব্যবধান বাড়ান। আর চতুর্থ কোয়ার্টারে ৪৭ মিনিটে রাকিবুল হাসান ফিল্ড গোল করে
3-0 ব্যবধানের জয় নিশ্চিত করেন। আমার জীবন চলে গেলে পরেও আমি তো ভাত আমি খাবো না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না নিজামুদ্দিন। ভাতের পাতিল ফেলে দিয়েছিল আওয়ামী লীগের নেতারা, তাই রাগ করে 1-2 দিন না, টানা 10 বছরেরও বেশি সময় ধরে ভাত খান না নিজামুদ্দিন নামের বিএনপির এক কর্মী। শুধু তাই নয়, করেছেন এক ভীষণ পণ। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না তিনি। খাবো না। আমার দল যদি ক্ষমতায় আসে, যদি আল্লাহ আমার বরাতে লিখি থাকে, তারেক দিয়ে বাড়ি আসলি। দীর্ঘদিন পণ করে থাকা নিজামুদ্দিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। 2014 সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই নিজামুদ্দিন পণ করেছেন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি ভাত খাবেন না। সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ক্ষমতায় থাকার মধ্যে জন্ম নেওয়া দলটি এর আগে এত দীর্ঘ সময় রাষ্ট্র পরিচালনার বাইরে ছিল না। শুক্রবার পর্যন্ত দলটি টানা 8 বছর 11 মাস 25 দিন ক্ষমতার বাইরে। এর আগে দলটি টানা 8 বছর 11 মাস 24 দিন ক্ষমতার বাইরে ছিল। 1981 সালে 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে তৎকালীন উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার কিছু সময়ের জন্য সরকার ও দলের হাল ধরেন। 1982 সালের 24 মার্চ জেনারেল এরশাদের সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে 1991 সালের 20 মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত টানা 8 বছর 11 মাস 24 দিন ক্ষমতার বাইরে ছিল বিএনপি। 1996 সালে সংসদ নির্বাচনে ক্ষমতা হারালেও পরের সংসদ নির্বাচনে 2001 সালে আবারও রাষ্ট্র ক্ষমতায় যায় দলটি। সর্বশেষ 2006 সালের 28 অক্টোবর পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি। এরপর থেকে আজ পর্যন্ত টানা 8 বছর 11 মাস 25 দিন ক্ষমতার বাইরে রয়েছে দলটি। চ্যানেল 52 নিউজ ডেস্ক। মহান আল্লাহর অদৃশ্য ও রহস্যময় সৃষ্টি হলো জিন। মানুষ যেমন সমাজবদ্ধভাবে বসবাস করে, তেমনি জিনদেরও আছে সমাজ, আইন ও বিচার। কিন্তু জিনদের আবাসস্থল কোথায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার বিশিষ্ট ভূমিতে প্রবেশ করতে নিষেধ করেছেন, কারণ সেটা জিনদের আবাসস্থল। তাকে জিজ্ঞাসা করা হলো কার কি? তিনি বলেন, ঘন ঝাড় জঙ্গল, গাছপালা ঘেরা নিম্নাঞ্চল, এছাড়া জনবসতির শৌচাগার, গোসলখানা, নোংরা ও অপবিত্র স্থান, আবর্জনা স্তূপ এবং কবরস্থানে দুষ্টু জিন শয়তান বিচরণ করে। তিনি বলেছেন, নিশ্চয়ই শৌচাগারে দুষ্টু জিন শয়তান উপস্থিত থাকে। তাই তোমরা যখন সেখানে প্রবেশ করবে তখন বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থাৎ আমি আল্লাহর কাছে যাবতীয় দুষ্টু পুরুষ ও নারী, জিন ও শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। হাদিস অনুযায়ী শৌচাগার হলো যেখানে নাপাক থাকে বা শরীর বস্ত্রহীন করতে হয়, সেসব জায়গায় শয়তানের আনাগোনা থাকে। মানুষকে বিবস্ত্র করা শয়তানের অন্যতম একটি কাজ, কারণ আল্লাহর এবং বান্দার মধ্যে আবরণ হলো লজ্জা। আদম ও হাওয়া রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর আদেশ অমান্য করেছিলেন, প্রথমে তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির গর্তে প্রস্রাব করতে নিষেধ করেছেন। এতে জিনদের বসবাসের স্থান। কবরস্থানে জিনেরা সাধারণত মানুষের মতোই যাতায়াত করে, আবার কখনো অবস্থান করে দীর্ঘদিন। ভালো মন্দ সব ধরনের, এমনকি সেখানে দুষ্ট প্রকৃতির জিন শয়তানরাও অবস্থান করে। একটা ভুল ধারণা লোক সমাজে প্রসিদ্ধ আছে, বদকারদের কবরের আযাবের ভয়ে জিনেরা কবরস্থানে থাকে না। অথচ নবীজি বলেছেন, অতঃপর তার জন্য লোহার বিশাল হাতুড়িধারী একজন অন্ধ ও বধির ফেরেশতা নিযুক্ত করা হয়। সেই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে অবিশ্বাসীকে এমন জোরে আঘাত করে
যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া পূর্ব পশ্চিমের সব সৃষ্টি শুনতে পায়। এছাড়া বাজার ও দোকানপাটে দুষ্টু জিন শয়তানের আনাগোনা বেশি থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বাজারে শয়তান তার যুদ্ধের পতাকা উত্তোলন করে। চ্যানেল 52 নিউজ ডেস্ক।